আর কিচ্ছু না। মোদিজির কাছে আমি বিচার চাই। আমি মহিলা মোর্চার ইনচার্জ, আমার মেয়ের আজকে বাথরুমে সরবটটা যাচ্ছি, ছেলে ঢুকাইছে মদমুক্ত অবস্থায়। 200 লোক ফুলা বানাই না আমার ঘরে ভাঙচুর করে আমরা মারধর করছে। মোদিজির ভোটও ভাঙচুর করছে তারা। আমরা মোদিজির রাষ্ট্রবাদী সংগঠন করি, বিএমএস করি, ভারতীয় বৌদ্ধ সংঘ করি। আজকাল এই অবস্থা। আজকাল দুইজন দুষ্কৃতী সৌরভ, আমার মেয়ের আজকা আরজি করের দ্বিতীয় ঘটনা এই কোয়ার্টারে লইলে, এমবিবি কলেজের কোয়ার্টারে লইলে আরজি করের ঘটনা দ্বিতীয় লইলে আমার কোয়ার্টারে, এই কোয়ার্টারে আমার মেয়ের সর্বস্ব শেষ করে লইলে। মেয়েরা বাথরুমে কেন ঢুকাইছে? একটা 13 বছরের মেয়ের কেন ঢুকাইছে বাথরুমে? এটার বিচার চাই। আর কিচ্ছু চাই না। আমার স্বামী আঘাত হয়েছে, আমার বড়ের জিনিস ভাঙছে, আমার ছেলে ব্যথা পাইছে, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার মায়ের বাথরুমে সৌরভে কেন ঢুকাইছে? তার এটার বিচার চাই। তারা এখানে মদের আড্ডা, ড্রাগসের আড্ডা, সব অবৈধ জিনিস এখানে তারা আড্ডার মেল বইতেছে। ডেলি বাইরের লোক আইন সেরা এই কোয়ার্টার কমপ্লেক্স সেক্টরে নষ্ট করতেছে এবং ড্রাগস আর গাঁজা প্রচন্ড ব্যবসা করে তারা এখানে মানে আড্ডা আখড়া বাড়িয়েছে, টাকা জমা, মানে এরকম অবস্থা। তারা আজকে আরজি করের ঘটনা আমার ঘরে পুনরাবৃত্তি হইলে আমার মাইরা, আমার মিসেসের মাইরা, আমার ছেলের মাইরা, আমার মেয়েরে তারা এরকম করলো হইলে কিছু চাই না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে ভাঙছে, আমার ঘরে মাননীয় নরেন্দ্র মোদীজির ফটো ভাঙছে, ভাঙচুর করছে বড় বড়। এই যে দেখুন আমার, এই যে দেখুন পেছনে ওদের দুষ্কৃতি রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা যাতে ডাক্তারের কাছে না যেতে, ট্রিটমেন্ট না করতে পারি, এরকম অবস্থার মধ্যে আমরা মানে জীবনযাপন করতেছি। মোদী সাহেব আমাদের বিচার করুন। আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার প্রার্থী, আমরা সদলীয় কর্মী। তারা কতজন আইছে? তারা 150 থেকে 200 কুলাভাই আছে। মানে তারা কি তারাই আনাইছে? তারাই আনাইছে। তারা মিথ্যা করে নেশা করে অত্যাচার করছে। পুলিশ আইছে না আপনাদের? তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা, পুলিশ অনেক পরে আইছে, পুলিশ অনেক পরে আইছে, প্রশাসন অনেক পরে আইছে। যখন সবকিছু হয়ে গেছে গা তারপরে প্রশাসন আইছে।